ময়মনসিংহ নগরের বেশিরভাগ ফুটপাত দখল হয়ে গেছে। ফুটপাত জুড়ে গড়ে তোলা হয়েছে নানা দোকানপাট, বসানো হয়েছে ওয়েল্ডিং কারখানা, চা স্টল ও খাবারের হোটেল। নগরবাসীর অভিযোগ, সিটি কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এই অবস্থা। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ব্যস্ত নতুন বাজার, গাগিনাপাড় স্টেশন রোড, স্বদেশী বাজার, দুর্গাবাড়ি রোড, আর কে মিশন রোড, ব্রাহ্মপল্লী, চরপাড়া সহ বেশিরভাগ বাণিজ্যিক ও আবাসিক এলাকার ফুটপাতের উপর গড়ে উঠেছে ফলের দোকান, চা স্টল, পানের দোকান, আছে ওয়েল্ডিং এর দোকান। অনেক আবার দোকানের মালামাল সামগ্রী তুলেছেন ফুটপাতের উপর। এলাকার লোকজন বলছেন, যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে বালুর বস্তা, ইট সহ নির্মাণ সামগ্রী, যে কারণে কোনো পথচারী নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ফুটপাত তো আসলেই নাই, এটা তো যার দোকান আছে তার দহলে আছে, সেই ভাড়া নেয়। প্রধান কারণটা হলো সিটি কর্পোরেশন যারা দেখভাল করার কথা তারা দেখতেছে না ঠিক মতো। কর্তৃপক্ষ যদি মনে করে যে এটা 1 সেকেন্ডের মধ্যে তোলা সম্ভব। ফুটপাতের উপরে যেন হকাররা জায়গা দখল করে না বসে। ফুটপাত দখলকারীদের কেউ কেউ বিষয়টি স্বীকার করে তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এটা তো আগে থেকে আমরা করছি, এটা তো আর এই নিয়ম আসেন না। তো মনে করেন এটা ওইসে আইন করছে যখন, তো এটা উড়াই এলাম, অসুবিধা নাই। সবারকে একটা সঠিক কর্মসংস্থান কিংবা সঠিক একটা বসার ব্যবস্থা জায়গা করে দেখ, কেউ রাস্তায় বসবে না। দখল থেকে ফুটপাত মুক্ত করতে প্রশাসন একাধিকবার অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। নিঃসন্দেহে কঠোর একটা আইনের প্রয়োগ করতে হবে। কঠোর আইনের প্রয়োগ ছাড়া ফুটপাত মুক্ত করা, দখল মুক্ত করা, ফুটপাত যে কারণে করা হয় সেই উদ্দেশ্য কখনোই নাগরিক সুবিধার অংশ হবে না। সিটি প্রশাসকও বিষয়টি স্বীকার করে উচ্ছেদ অভিযানের পর মনিটরিং জোরদার রাখার তাগিদ দিচ্ছেন। অভিযান যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে ওরা বসে যায়। আসলে এখানে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। আমরা এখন মনিটরিং এর উপর জোরদার করছি। নগরের স্থায়ী দোকানি ও ব্যবসায়ীদের মদদেই অনেকে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ পাচ্ছে, এমন অভিযোগও রয়েছে। ফারদিন নীরব, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল। বাবুল, আপনি নিশ্চয়ই শুনছেন, আমরা যেমনটি প্রতিবেদনে দেখেছি দখল হয়ে গেছে ময়মনসিংহের বেশিরভাগ ফুটপাত। আপনার কাছে একটু জানতে চাই যে অবৈধ এসব স্থাপনা সরাতে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ আসলে কর্তৃপক্ষ নিয়েছে? বিভিন্ন সময়ে যেটি দেখে থাকি যে সিটি কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই সমস্ত ফুটপাতে যারা দোকান পেতে থাকেন তাদেরকে অপসারণ করেন বা ছবি নিয়ে যান। কিন্তু এরপরই আবার যে চিত্র সেটি আগের চেহারায় আমরা ফিরে দেখেছি। অর্থাৎ এটি যে কার্যকর কোনো সমাধান বা ফলপ্রসূ কোনো ফল সেটি কিন্তু নগরবাসী দেখতে পায় না। আমি রয়েছি নগরীর চরপাড়া এলাকায়, যে একটি ব্যস্ত এলাকা। এখানে সিটি কর্তৃপক্ষের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের পাশে এবং যে পাশে দোকান রয়েছে সেখানেও কিন্তু যারা দোকানি, অর্থাৎ ফুটপাতের পাশে যে দোকান তার যে মালামাল সামগ্রী সেটিও কিন্তু আপনি যদি দেখেন, এবং প্রতিবেদনেও আমরা যেটি দর্শকদের দেখিয়েছি, সেটি কিন্তু ফুটপাতের উপরে কিন্তু রেখে দেওয়া হয়, এবং যে কারণে যে উদ্দেশ্যে ফুটপাত করা সেটি কিন্তু নগরবাসী সেই সুবিধা ভোগ করেন না। তো আমরা চরপাড়া যেটি দেখছি যে যেমনটি দেখাচ্ছি যে এটি একটি দোকান এবং নামকরা দোকান, তার দোকানের যে ফ্রিজ সেটি কিন্তু রাখা হয়েছে ঠিক ফুটপাতের উপরে, এবং এরকম পুরো নগর জুড়েই কিন্তু আমরা যেটি দেখে থাকি যে প্রত্যেকটি দোকানে এইভাবে এই ফুটপাতের উপর জায়গা দখল করে যে পথচারীদের যে চলাচলের রাস্তা সেটিকে সংকীর্ণ করা হয়েছে। এটি কেবল যে ফুটপাতের এক পাশে যে দোকানি তারা করছে তা না, এবং এর ফুটপাতের বাইরে যারা রাস্তার উপরে যে সমস্ত হকার দোকান পাতেন তারাও কিন্তু একইভাবে দুপাশে দোকান গড়ে তোলা, পথচারীদের যে হেঁটে চলার যে রাস্তা, যেটি ফুটপাত বলছিলাম, সেটি কিন্তু সবসময় একটি সংকীর্ণ অবস্থা হয়, এবং লোকজন আমরা যেটি দেখি অনেক সময় ভিড়ের মধ্যে ঝুঁকি নিয়ে কিন্তু তারা চলাচল করে থাকেন। তো আমরা এটি যে কেবল চরপাড়ার চিত্র তা না, এটি কিন্তু পুরো নগরের এই একই অবস্থা, যেটি আবাসিক এলাকা থেকে শুরু করে বাণিজ্যিক এলাকা বা অন্যান্য যে এলাকায় এই ফুটপাত করা হয়েছিল মানুষের হেঁটে চলার জন্য, প্রত্যেকটি ফুটপাতেই কিন্তু আমরা একই চিত্র দেখি। এবং যেমনটি অভিযোগ রয়েছে যে নগরবাসী যেটি বলছেন যে রাস্তার পাশে যে ফুটপাত রয়েছে এবং ফুটপাতের উপর যারা দোকান পাতেন এবং ফুটপাতের পাশে যে সমস্ত দোকান রয়েছে
সেটি এই ফুটপাতের যারা হকার যারা দোকানি করে থাকেন, যারা দোকান পাতেন তাদেরকে বৈদ্যুতিক যে বিদ্যুতের ব্যবস্থাও তারা করে থাকেন। এবং এই যে ফুটপাতের পাশের দোকানের সামনে যে হকারদেরকে বসতে দেওয়া হয়, অভিযোগ রয়েছে, নগরবাসী বলছেন যে সেই দোকানিরা এটির বিনিময়ে প্রতিদিন একটি ভাড়া আদায় করে থাকেন। এবং এটি এই পুরো নগর জুড়েই একটি সিন্ডিকেট, যারা এই ফুটপাতের পাশে দোকান রয়েছে তারা এই হকারদের বসা। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম আসলে ফুটপাতের অবস্থাগুলো। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও জানবো এই বিষয়ে বিস্তারিত।